গাজন আর গাজন, সব সময় কি গাজন ভালো লাগে? তাই বলছি আপনারা কেউ গন্ডগোল করবেন না, সবাই চুপচাপ বসে থাকবেন। বাবা এবং মা এবং ছোট ছোট ভাইরা ও বোনেরা সবাই শান্তশিষ্ট ভাবে বসে থাকবে। এখন আপনাদের সামনে আসছে যার নাম আকাশ বাতাসে ভাসছে, সেই দিনহীন ঠাকুর আপনাদের সামনে এক্ষুনি কীর্তন করে শোনাবে। দিনহীন ঠাকুর খুব ভালো বলে, অনেক লোকের মুখে শুনেছি। আজ কেমন তথ্য কথা বলে, কেমন কীর্তন করে শোনায়, আজ আমরা সবাই মিলে শুনবো। ঠিক আছে? নমস্কার আমার ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, আমার গুরুজনেরা, আমি এসে গেছি দীনকৃষ্ণ ঠাকুর। গৌর প্রেমানন্দ, গৌর হরি। জয় মুতাই। আমার ভক্তিমতী মায়েরা, আমি এসে গেছি আপনাদেরকে তত্ত্ব কথা শোনাবো। আমি জানি আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন দীনকৃষ্ণ ঠাকুরকে শুনতে। আমি তো জানি আপনারা এসেছেন আমার জন্য, কোনো অসুবিধা নেই। ভালো ভালো তত্ত্ব কথা শোনাবো, ভালো ভালো কথা শোনাবো, আর শোনাবো আমাদের ধর্মের কথা। কিন্তু তার আগে ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা করে নিই। হ্যাঁ, গৌরচন্দ্রিকা ছাড়া কি আর হরিনাম হয় না? গৌরনিতা এরা দুটি ভাই এনেছিল না, হরে কৃষ্ণ গৌরনিতা এরা দুটি ভাই। পথে পথে কৃষ্ণ নাম বিলাইতে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম বিলাইতে, কৃষ্ণ নাম বলে কৃষ্ণ নাম বলে হরে কৃষ্ণ গৌরনিতা এরা দুটি ভাই। ভালো লাগছে না? ভালো লাগছে না? আমার ভক্তিমতী ভাইরা ভালো লাগছে না? হ্যাঁ, লাগবেই তো, দীনকৃষ্ণ ঠাকুর আমি। ভালো লাগবে না? আচ্ছা, আমাদের গৌরচন্দ্রিকা শেষ হলো। এখন আমরা একটু তত্ত্ব কথা শুনবো। আচ্ছা ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, আপনারা সকলেই ঠাকুর দেবতা করেন, একটু হরে কৃষ্ণের নাম করেন, তো আপনারা বলুন তো মা, তুমি বলো তো মা, আচ্ছা অসুরের গায়ের রং কি? অসুরের গায়ের রং তো কালো। অসুরের গায়ের রং কালো? না হলো না মা, তুমি একটু বলো তো মা, আমার ভক্তিমতী মা বলো। না বাবা, অসুরের গায়ের রং হচ্ছে শ্যামা। একদম ঠিক, অসুরের গায়ের রং শ্যামা। মা গো,
ওর এখনো বয়স আছে মা, শেখার অনেক বয়স আছে। জানে না কিছু। হ্যাঁ দেখো, অসুরের গায়ের রং শ্যামা। আচ্ছা আমার, আচ্ছা আমার এই যে দাদা বসে আছে, দাদা বলুন তো কৃষ্ণের গায়ের রং কি? শুনতে পায় না? নীল। তার মানে অসুরের রঙ ওই নীলের মতন, আর কৃষ্ণের রঙ নীল। একদম ঠিক। তার মানে কি হলো? তার মানে হলো কৃষ্ণ অসুর। প্রচুর বার কৃষ্ণ কোথা থেকে অসুর হলো? মা আমি সব বুঝিয়ে দিচ্ছি, মা একটু বসো। ভালো করে ভেঙে বলে দিয়ে যাবো। সব ভেঙে বলবো, বসো বসো বসো। ও মা, বাবা রে বাবা, এরকম করে হরি কীর্তন করা যায়? হ্যাঁ সবে না বলেছি, সবে তো তত্ত্বকথা শুরু করেছি। আচ্ছা আচ্ছা এবার বলুন তো মা, আমাদের শ্রেষ্ঠ পুজো কি? হিন্দুদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পূজা। তো খুব ভালো, আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। হ্যাঁ। আচ্ছা মা দুর্গার কটা হাত? এদিক থেকে অনেক আওয়াজ আসছে, এদিক থেকে কোনো আওয়াজ আসছে না। হরি আসরে কিন্তু চুপচাপ থাকলে ঘুমোলে পাপ হয়। হ্যাঁ? বলতে হবে কিন্তু, তাহলে মা দুর্গার 10টা হাত। আচ্ছা এবারে আমি জিজ্ঞেস করছি, এদিক থেকে আমার উত্তর চাই। হ্যাঁ আচ্ছা আমার ভক্তিমতী মা বলো তো মা, এই যে 10 হাত দুর্গার, এই 10 হাতের ব্লাউজটা কোন দর্জি? চিন্তা করে মা দুর্গার ব্লাউজ নাকি কোথায় তৈরি হবে সেটা আমার বলে দিতে হবে। আরে মা বসো, মা বসো। ও দুর্গা ব্লাউজের দিকে নজর দিয়েছে, চোখটা দেখেছো? সাহসটা শুধু দেখো কোথায়। আমি তো যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারিনি। সব যুক্তি এখানে প্রমাণ দিয়ে দিতে হবে। আরে বাবা, সব যদি এখানে বলি, আমার 80,000 টাকা নাই। হ্যাঁ 80,000 টাকা নাই যদি হয়, প্রত্যেক মিনিটের দাম কত? এত সময় আমি এখানে নষ্ট করতে পারবো না। এ পালা গান করতে গেলে অনেক সময় লাগবে। কারো কিছু জানা থাকলে গ্রিন রুমে চলে আসবে মা, সব বলবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরে বসো মা। আচ্ছা মা এবার বলো তো, গলায় তুলসীর মালা কার কার আছে? দেখি দেখি, এই যে একটা আছে তুলসী মালা, এই যে আছে। হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো তুলসী মালা পরে আছে। হ্যাঁ ওই একটু একটু একটু। হ্যাঁ আচ্ছা বলো তো আমার ভক্তিমতী মায়েরা, হ্যাঁ তুলসী মালা আমরা কেন গলায় দেবো? কেন দেবো আমি? হিন্দু হলে কি তুলসী মালা গলায় দিতে হবে? আমি মানি না। আমি বুঝিয়ে দেবো আমি কেন মানি না, আমি বুঝিয়ে দেবো। এই যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, হ্যাঁ, মমতা ব্যানার্জি, তার গলায় কি তুলসী মালা আছে? নেই। তাহলে তিনি কি হিন্দু না? হিন্দু। এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার গলায় তুলসী মালা আছে? নেই। তাহলে তিনি কি হিন্দু না? তিনিও হিন্দু। তাহলে রাষ্ট্রপতির গলায় নেই, প্রধানমন্ত্রীর গলায় নেই, মুখ্যমন্ত্রীর গলায় নেই, বিচারপতির গলায় নেই, তাহলে আমরা কেন পরে আছি গলায় বাবা? আসল কারণটা আমি বলছি, কেন আমরা পড়বো না? তুলসীর গলা মলায় দেব না, কারণ তুলসী হলো অসতী। ঠিক করে বলবো বাবু আপনাকে দেখে আমার বড্ড ভয় লাগছে, আপনি একটু বসুন। হ্যাঁ সব বলবো, আমি বসুন। সব ভেঙে বললেন। এই যে বলি শোনো, সব কিন্তু তোর তো এখানে ভেঙে দিয়ে যেতে হবে কিন্তু। আরে বাবা, আমি 80,000 টাকা নাই দিয়েছে, এই ছোট ছোট জিনিস ধরতে গেলে আমার আর সময় হবে কোথায়? কি রুমে আপনি কি রুমে সব বলে দেবো। ঠিক আছে পরের কথা শুনি। হ্যাঁ আচ্ছা এবার আরেকটু বলি। এই যে আমরা গোপাল ঠাকুরের পুজো করি, ও মা তোমার ঘরে গোপাল ঠাকুর আছে? হ্যাঁ, গোপাল ঠাকুর কি আর নকুলদানা বাতাসাতে পুজো। নকুলদানা বাতাসা বলো সব। ও মা তুমি কি দাও? ফলমূল। হ্যাঁ তাহলে নকুলদানা খাচ্ছে, ফলমূল খাচ্ছে, বাতাসা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, এত খাচ্ছে। হ্যাঁ দিনে 3বার নাকি আবার খেতে দিতে হয় গোপালকে, হয় না? তা 3বারে যদি এত খায় তাহলে বের করে কোথায়? এখন কোথায় গাল করবে
বলে দেবে ও মা মা একটু সময় দাও